এই মাত্র ঘটে গেল একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর ঘটনাটি ঘটেছে বাগাছড়া এবং কাজিরহাট মধ্যবর্তী অর্থাৎ চারাবটতলার একটু আগে। আপনারা স্ক্রিনে যেমনটা দেখছেন, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পুকুরের ভিতরে পড়ে গিয়েছে। ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে স্থানীয় কিছু লোকজন সেখানে উপস্থিত হন এবং সঙ্গে সঙ্গে চলে আসেন আমাদের কলারোয়া থানার ফায়ার সার্ভিস কর্মীরা। তাদেরই সমন্বয়ে বাসের ভিতরে আটকে থাকা যে যাত্রীগুলো তাদের উদ্ধারের কাজ অব্যাহত হচ্ছে। বাসের ভিতরে অনেকগুলো শিশু ছিল, ইতিপূর্বে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছেন এই উদ্ধারকারীরা। তো খুব নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে বাসের ভিতরে কেউ আটকা পড়ে আছে কিনা। স্ক্রিনে যাকে দেখছেন ইনি হচ্ছেন আমাদের এলাকার একজন বড় ভাই। তিনি ঘটার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এবং কঠোর পরিশ্রম করে সেখানে আটকে থাকা যে ব্যক্তিগুলো তাদের উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই এই ঠান্ডা পানিতে ভাই, তার যে সততা দেখিয়েছেন সেটা আমরা এলাকাবাসী সবাই মুগ্ধ। তো আপনারা দেখছেন যে বাসের ভিতর থেকে কিছু জিনিসপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো এই যে ব্যক্তিকে দেখছেন ইনি এই বাসের ভিতরে ছিল, সবচেয়ে উপরে উঠেছেন এবং তারই হারিয়ে যাওয়া কিছু জিনিস তিনি কিন্তু খোঁজার চেষ্টা করছেন। তো সম্ভবত ওনার সাথে থাকা যে যাত্রী তাদের যে জুতা সেটা তিনি শনাক্ত করে সেটা নিচ্ছেন আর কি, এবং ওনার যে জিনিসগুলো ছিল সেগুলো খোঁজার চেষ্টা তিনি করছেন। তো এখন আমরা দেখব বাসের ভিতর থেকে উদ্ধার করা কিছু জিনিসপাতি। প্রতিটা জিনিস খুবই নিখুঁতভাবে পরীক্ষা করা হচ্ছে যে সেখানে কোনো মানুষের আলামত পাওয়া যায় কিনা, অর্থাৎ বাসের ভিতরে কোনো মানুষ আটকে আছে কিনা এটাই পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যে কর্মী ভাইরা আছেন তারা বাসের জানালাতে ভিতরে প্রবেশ করেছেন এবং ভিতরে কেউ আটকে আছে কিনা সেটাই দেখারই চেষ্টা তিনারা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাই এই অক্লান্ত পরিশ্রম করার জন্য। ভিতরে যে ভাইরা আছেন আর উপরে থাকা যে ভাইরা এনাদের সাংকেতিক ভাষায় বোঝাতে চাচ্ছেন যে ভিতরের অবস্থানটা কি। তো আমরা দেখতে পাচ্ছি যে বাসে বসতে হয় যে সিটে সেগুলো কিন্তু অলরেডি ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে, অর্থাৎ অনেক সময় এই সিটেই আটকা পড়ে থাকতে পারে অনেকে, এটাই ভেবে এগুলো বের করে দিচ্ছে। জানি না আপনাদের আমি ক্লিয়ার দেখাতে পারছি কিনা, তবে আমি চেষ্টা করব আপনাদের বাসের ভিতরে কোনো কিছু আটকা পড়া জিনিস আছে কিনা বা যে উদ্ধারকারীরা তারা যে জিনিসগুলো তুলছেন সেগুলো দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। সম্ভবত কোনো একটা বস্তু ইনারা পেয়েছেন সেটাই ওপরে উঠিয়ে দিচ্ছেন আর কি। তো আমরা স্ক্রিনে দেখছি একটা লাঠি পাওয়া গেছে একজন মুরব্বীর, যিনি লাঠি ছাড়া আসলে চলাফেরা করতে তার খুবই অসুবিধা হয়। তো এই যে ভদ্রলোককে দেখছেন এই লাঠিটা কিন্তু এনারই, এই যে এনার লাঠি, এবং তেনার আরও কিছু জিনিসপাতি আছে সেটাই বলছেন আর কি স্থানীয় কিছু মানুষের সাথে। আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারীরা তাদের আপ্রাণ চেষ্টা করছেন যে ভিতরে থাকা যে জিনিসগুলো সেগুলো উপরে ওঠানোর জন্য। ইতিপূর্বে আমরা দেখলাম যে একজন বয়স্ক মহিলা তার যে একটা জিনিস হয়তো বা সেটা উঠিয়ে দিয়েছেন। এখন কথা বলবো পাশে থাকা একজন যাত্রীর সাথে। দেখা যাক কি হয়। আমাদের কলারোয়া ফায়ার সার্ভিসের ভাইরা অক্লান্ত পরিশ্রম করছে, দেখা যাক কেউ আছে কি। ভাই বলছে এখনো মনে হয় যে সবাইকে উদ্ধার করা যায়নি। এখন ফায়ার সার্ভিস আলাদাই বলতে পারবে সর্বশেষ আপডেট। যাই হোক, আমার দুইটা লাগেজ আছে, একটা লাল আর একটা বিদেশি যেটা যায় না ওইটা টানার দুইটা। আমি হচ্ছে তেঁতুলিয়া যাবো, তেঁতুলিয়া আমার বোনের বাসা। আমরা আসি ঝিঘের কাছে ঠিক তেঁতুলিয়া, তালা তেঁতুলিয়া। হ্যাঁ, তালা তেঁতুলিয়া, আশা শুনি তেঁতুলিয়া, আশা শুনি অনেকে অনেকভাবে আহত। তো আমরা এই বাসে থাকা একজন যাত্রীর মুখ থেকে শুনছিলাম কিছু কথা। তো আমরা আবারও সেই বাসের ভিতরে উদ্ধার কাজ কতটুকু কি হচ্ছে সেটা দেখবো বা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো বাসের ভিতর থেকে কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধার কর্মীরা, সেটা ভালো করে পর্যবেক্ষণ করে দেখছেন যে এর ভিতরে কোনো মানুষের আলামত আছে কিনা, ভিতরে কেউ আটকে আছে কিনা এটাই দেখার বারবারই কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমরা কথা বলবো এই বাসে থাকা আরেকজন যাত্রীর সাথে, তার মুখ থেকে কিছু কথা শুনবো আমরা। কি মনে হচ্ছে
কিভাবে অ্যাক্সিডেন্ট মানে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? এইভাবে ট্রাক যাচ্ছিল যখন আর এই দিক থেকে যাচ্ছিল বাসে আসছিল এদিক থেকে রাস্তা এসে যখন ট্রাক দেখে ওই বাইক সাইডে ফেলে যখন পা দিবে তখন গাড়ি পিছনে খুবই দুঃখজনক একটি মুহূর্ত, তবুও আমরা আরেকটু জানবো আরেকজন যাত্রীর মুখ থেকে। ভর্তি একদম টাবে টাবে তারাই হলো কোনো ধাক্কা না, ড্রাইভার আসি মেরি দিলে একদম কোনো কোনো ফাইটে কোনো কোনো ঝামেলা না আসি মেরি দিলে সাথে উঠার পরে গাড়ি চালাচ্ছে, প্রথমে ভালোই চালাচ্ছে, তারপরে কিন্তু কিছু কিছু সময় রাত চালাচ্ছে। ওই জায়গা থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাই, মানে বারণ করে হয়েছে যে ভাই আস্তে চালানি, গাড়ি কিন্তু খারাপ চালাচ্ছে না। উনি পরে দেখলাম ফোন একটা কানে এক হাতে এইভাবে কিন্তু চালাইছে। তারপর মনে করেন কয়েকবার এরকম কিন্তু ঝুঁকিপূর্ণ জায়গায় এসে সমস্যা হয়নি, কিন্তু এই জায়গায় এসে মনে করেন যখন পাল্টি খাইছে ওইটুকুই জানি। আপনারা এখানে যতদূর এখন আমার সাথে 5 জন ছিল, তার গাড়ি মিলে গেছে, কিন্তু 5 জনকে উঠাইছি এবং আমি যত লোক চেষ্টা করেছি আমার কান্দের পরে দাঁড়া করাই আমি উঠানোর চেষ্টা করেছি বা উঠাইছি। আর আমার 2টা লাগেজ আছে ভাই, আমি ওই স্যারের কাছে লিখাইছি। ঠিক আছে, ঘটনাটি যাই হোক না কেন, এটা একটি দুর্ঘটনা, আর আমরা দোয়া করব এমন দুর্ঘটনা যেন কারোর সাথে না ঘটে। সর্বশেষ ঘটনা কি সেটা দেখানোর চেষ্টা করব ভিডিও